আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লের মধ্যে আপনারা যে লোগো ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে লেটারের সমন্বয়ে একটা মনোগ্রাম লোগো ডিজাইন। এখানে যে দুটি লেটারের উপর প্রাধান্য দিয়ে লোগো ডিজাইনটা করা হয়েছে সেটা হচ্ছে জি এবং এইচ। এই দুটি লেটারের সমন্বয়ে এই লোগো ডিজাইনটি তৈরি করা হয়েছে। তো কিভাবে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি সেই প্রসেসটাই মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা যদি এই কাজটি শিখতে চান অবশ্যই এই ভিডিওটা কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আর আমার ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে প্রিভিউ। অরিজিনাল যে ডিজাইন, অরিজিনাল ডিজাইন হচ্ছে কিন্তু এটা। তো আমরা প্রথমত এই ডিজাইনটাকে করব এবং এই ডিজাইনটা যে আমরা করব আমি এখান থেকে আপনার একটু ওপেন করে দেখাই। আমরা মূলত এই গ্রিড লাইন ইউজ করে এই লোগো ডিজাইনটা আমরা করব। তো আপনারা যদি এই সেটআপটা ভালোভাবে বুঝতে পারেন বা এই সেটআপটা যদি করতে পারেন তাহলে আপনি খুব সহজে কিন্তু এই ডিজাইনটাকে করতে পারবেন এবং এই ডিজাইনটা করার পরে আপনি যে কোনো মকআপের মধ্যে আপনার ডিজাইনটাকে প্রেজেন্টেশন আকারে রেডি করে ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ডিজাইনটা রেডি করব। তো আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটার মধ্যে। প্রথমত আমি ফাইলে ক্লিক করতেছি, ফাইল থেকে নিয়ে ক্লিক করে একটা নতুন আর্টবোর্ড নেব। তো আপনারা যদি প্রিন্টের জন্য লোগো ডিজাইন করে থাকেন অবশ্যই এখানে প্রিন্ট ক্যাটাগরিতে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনারা একটা আর্টবোর্ড নেবেন। জাস্ট আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি যাতে আপনি স্পষ্টভাবে দেখতে পারেন। তো এখানে আমি 1920x1080 একটা আর্টবোর্ড নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো আর্টবোর্ড নিতে পারেন। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু নতুন একটা আর্টবোর্ড বা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন মূলত এই ডকুমেন্টের ভিতরে আমরা আমাদের ডিজাইনটাকে রেডি করব। তো আমার দেখানোর প্রসেসগুলো ভালো করে ফলো করেন। তো প্রথমে আমরা চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে ইলিপস টুলটি রয়েছে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিব। দেন এখান থেকে যদি ফিল কালার দেওয়া থাকে ফিল কালারটিকে অফ করে নিব। স্টকে ক্লিক করে স্টকের একটা কালার দিয়ে নিব। লাইক দিস আমি ব্ল্যাক কালারটা দিয়ে রাখতেছি এবং স্টকের সাইজটা আমি 1pt করে দিচ্ছি। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এইভাবে একটা শেপ আমরা ড্র করে নিচ্ছি। লাইক দিস আমি একটু বড় করে নিচ্ছি যাতে আপনারা স্পষ্টভাবে সব কিছু দেখতে পারেন। এরপরে সিলেকশন টুলে ক্লিক করব, এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি অ্যালাইনে ক্লিক করে এটাকে আর্টবোর্ডের সাথে সেট করে নেব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বাইরে একটা ক্লিক করব। বাইরে ক্লিক করার পর চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে পেন টুলটি রয়েছে পেন টুলটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে সার্কেলটা রয়েছে সার্কেলের যে সেন্টার পয়েন্টটা রয়েছে দেখুন সেন্টার পয়েন্ট, জাস্ট এই সেন্টার পয়েন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পর আর কিছু করব না। এরপর চলে যাব সিলেকশন টুলে, সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নেব। দেন এই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করে নেব। এই পয়েন্টটাকে এবং বড় যে সার্কেলটা দুইটাকে একসাথে সিলেক্ট করার পর চলে যাব আমরা টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে ব্লেন্ড টুলটি রয়েছে ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই সার্কেলে একটা ক্লিক করব বা মাঝখানে যে পয়েন্টটা নিলাম এই পয়েন্টের উপর একটা ক্লিক করব। দেন বড় যে সার্কেল এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এই ধরনের আমাদের কিছু লাইন চলে আসবে। দেন এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখান থেকে আমি স্পেসিফাইড স্টেপ দিচ্ছি। এখান থেকে আমরা করে দেব 16 দিয়ে প্রিভিউটা অন অফ করে দেখব। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে 16 হয়ে গেছে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর চলে যাব অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনু থেকে এটাকে আমরা প্রথমত এক্সপান্ড করে দেব, এক্সপান্ড। দেন এখান থেকে ওকে। তারপরে আবার চলে যাব এখান থেকে অবজেক্ট থেকে এখান থেকে আনগ্রুপ। তো এই সার্কেলটাকে আনগ্রুপ করার পর আমরা একটা বাইরে ক্লিক করব। তারপর মাঝের যে সার্কেলটা রয়েছে এটাকে বাদ দিয়ে পরের তিনটা সার্কেলকে একসাথে সিলেক্ট করে নেব। তিনটা সার্কেলকে একসাথে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব। তারপরে আমরা মাঝখানে এটা বাদ দিয়ে এইটা সিলেক্ট করে ডিলিট করব। তারপরে আবার আমরা পরে তিনটা একসাথে সিলেক্ট করব। একসাথে তিনটা সিলেক্ট করে ডিলিট করব, 1 2 3। এই তিনটা সিলেক্ট করে ডিলিট করলাম, তাহলে আমাদের এখানে একটা গ্যাপ তৈরি হবে। তারপর আবার একটা মাঝখানে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। দেন আবার পরের তিনটাকে একসাথে সিলেক্ট করে আমরা ডিলিট করব। তাহলে আমাদের এই ধরনের একটা সিলেকশন কিন্তু রেডি হয়ে যাবে। এরপরে আপনারা সবগুলো ইলিপসকে একসাথে সিলেক্ট করে নিব। এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টার ক্লিক করে দিয়ে অবজেক্টে ক্লিক করতে সেখান থেকে গ্রুপ করে নিব। গ্রুপ করে নিয়ে আরেকবার মেরিল করে নিচ্ছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে চলে যাব লাইন টুলে। এখান থেকে লাইন টুলটাকে সিলেক্ট করে নেব। দেন কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে আমি একটা লম্বা করে একটা সোজা লাইন নিয়ে নিলাম এবং এটার স্টকটা অবশ্যই আমরা 1 করে দিব। 1 করার পরে এটাকেও আমি এখান থেকে জাস্ট মেরিলে ক্লিক করে দিয়েছি, মেরিল হয়ে গেল। দেন এটাকে আমি ধরব।
এটাকে ধরে এই যে পাত রয়েছে পাতের সাথে অ্যাডজাস্ট করব। আমি শিফট বাটন ধরে সোজা নিয়ে আসতেছি, দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে। তারপর এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে শিফট বাটন ধরে কপি করে আরেকটা নিয়ে আসলাম। যখনই এখানে অ্যাডজাস্ট হবে তখন কিন্তু ছেড়ে দিবেন। আবার অল্টার বাটন প্রেস করে কপি করলাম, দেন আবার অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে কপি করলাম, আবার অল্টার বাটন প্রেস করে শিফট ধরে কপি করলাম, দেন আবার অল্টার বাটন এবং শিফট বাটন ধরে কপি করলাম। একইভাবে আবার অল্টার এবং শিফট ধরে কপি করতেছি। প্রত্যেকবারে আমি অল্টার শিফট ধরে কপি করতেছি, আর একই অ্যাঙ্গেলে সবগুলো আমাদের সমান দূরত্বে চলে যাচ্ছে এবং একই অ্যাঙ্গেলে থাকতেছে সবগুলাই। ওকে, তো এখানে যতগুলো পাত রয়েছে প্রত্যেকটা পাতের জন্য আমরা একটা একটা করে নিয়ে নিব। তো আমি সবগুলোর জন্য একটা একটা করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি উপরের দিকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি। যে লাইনগুলো নিলাম সব লাইনগুলোকে সিলেক্ট করার পর আবার চলে যাবো অবজেক্ট। অবজেক্ট থেকে আমি এখানে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করার পর এখন আমরা জাস্ট এই লাইনগুলোকে যে কোনো একটা সিলেক্ট করব। চলে যাবো এখান থেকে টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে রোটেট টুলটি রয়েছে রোটেট টুলটিকে সিলেক্ট করব। দেন যে সার্কেল পয়েন্টটা রয়েছে এখানে সেন্টারের, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা রোটেশন টুল আসবে। এখান থেকে আমি 45 দিয়ে দিচ্ছি, দিয়ে কপিতে ক্লিক করব। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা রিফ্লেক্ট টুলে ক্লিক করব। রিফ্লেক্ট টুলে ক্লিক করার পর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এখানে আরেকটা ক্লিক করলাম। দেন এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দেবো, এখানে ভার্টিক্যালি থাকবে। তারপরে কপিতে ক্লিক করব। তাহলে আমার এই ধরনের একটা সিলেকশন কিন্তু সম্পূর্ণটাই রেডি হয়ে যাবে। ওকে, এরপরে আমরা যেটা করব সম্পূর্ণগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন মূলত আমাদেরকে কাজটা শুরু করতে হবে। তো প্রথমে চলে যাবো টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে শেপ বিল্ডার টুলটি রয়েছে শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করে নিব। দেন এখান থেকে একটা কালার চুজ করে নিব। লাইক দিস আমি এখান থেকে এই কালারটিকে নিচ্ছি এবং এটাকে আমি একটু জুম করে নিচ্ছি। এই যে এই লাইনটা যে রয়েছে আমি আগে শুরু করি তারপর জুম করব। এই যে সেন্টার পয়েন্ট রয়েছে সেন্টার পয়েন্টের উপরে যে লাইনটা রয়েছে এই যে বড় করে গ্যাপটা দেখতে পাচ্ছেন, আমরা মূলত এই গ্যাপটা থেকে শুরু করব। এখান থেকে শুরু করে আমরা সম্পূর্ণটাকে একটা লাইন আগে করে নিচ্ছি, জাস্ট এ পর্যন্ত দিয়ে দিলাম। দেন কালারটা একটু চুজ করে নিই, লাইক দিস এই কালারটা নিচ্ছি। ওকে, যে এই কালারটা চলে আসে। এখন এটাকে আমি একটু জুম করব, কারণ যখন আপনি জুম করে কাজ করবেন পারফেক্টলিভাবে করতে পারবেন, যে কোনো অংশ যেন সারা না যায়, ঠিক আছে, ওইভাবে করবেন। আমি শেপ বিল্ডার টুলে ক্লিক করে নিচ্ছি। এখান থেকে এই অংশটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। এগুলো অবশ্যই আপনারা জুম করে করবেন, তাহলে আপনাদের কোনো ধরনের কোনো অংশ ছাড়া যাবে না। এই যে ছোট্ট ছোট্ট যে জায়গাগুলো আছে এগুলো যদি ছাড়া যায় তাহলে কিন্তু আপনার আউটপুটটা যেটা আছে আউটপুটটা কিন্তু ভালোভাবে পাবেন না, আউটপুটটি এবড়ো থেবড়ো আসবে। এই জন্য অবশ্যই যখন এটা করবেন ধীরে ধীরে করবেন, সময় নিয়ে করবেন। আমি কিন্তু চাইলে ভিডিওটা স্কিপ করে দিতে পারতাম, আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে দিচ্ছি না, কারণ আমি চাচ্ছি যে আপনারা পরিপূর্ণভাবে বিষয়গুলো জানেন যে কীভাবে কাজটা করতে হবে। সেটা যদি বুঝতে পারেন তাহলে আপনার নিজেরা কিন্তু তখন নিজেদের মতো করে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। ওকে, এখানে একটা পাত্র রয়েছে, এখানে একটু রয়েছে। ভালো আউটপুট পেতে গেলে অবশ্যই ভালোভাবে এটাকে আপনাকে শেপ বিল্ডার টুল দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, Ctrl 0 দিচ্ছি। এরপরে যে সার্কেলটা যে রয়েছে এই সার্কেলটাকে ধরে আমরা এটাকে আবার এই পাশ থেকে ধরে একেবারে আমরা উপরের দিকে নিয়ে যাব। উপরের দিকে বলতে এই যে লাইনটা রয়েছে এই লাইন পর্যন্ত আমরা একটা করে নেব। আমি আগে করে নিচ্ছি, দেন পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। ওকে, এবার এই অংশটাকে আবার জুম করে নিচ্ছি। আমি এই অংশটাকে জুম করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা কিন্তু অ্যাডজাস্ট আছে, এখানে আমাদের কোনো কিছু করতে হবে না। একটু জুম আউট করি। ওকে, আর একটু জুম আউট করে নিচ্ছি। এখানে আমার সেন্টারটা ঠিক আছে, যে এই জায়গায় একটু গ্যাপ আছে। আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করব, দেন এটাকে আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। এই যে কর্নারে একটু গ্যাপ আছে এখানে, যে বেশি চলে গেছে, বেশি চলে গেলে কিন্তু হবে না, যতটুকু দরকার ততটুকু নিতে হবে। ওকে, এটা আসছে পারফেক্টলি। দেন এখান থেকে ওকে, এখানে একটু সারা গেছে, এটা ধরে নিচ্ছি। এখানে এটা সারা গেছে। এরপরে এই অংশটা এখানে সারা গেছে আমাদের, এখানে হালকা একটু সারা গেছে। উপরে এই অংশে একটু সারা গেছে, এখানে একটু সারা গেছে, এখানে একটু সারা গেছে, এই জায়গায় একটু সারা গেছে, এই অংশে সারা গেছে। সম্পূর্ণগুলো কিন্তু ভালো করে নেবেন, ঠিক আছে। যদি ভালো একটা আউটপুট পেতে চান অবশ্যই ভালোভাবে নেবেন। দেন এখানে শেষ হয়ে গেছে, Ctrl 0 দিলাম আর ফুল স্ক্রিন করে নিলাম। দেন এখান থেকে এই অংশটাকে একটা করে নিব। এটাকে একসাথে করার পর প্রথমে আমরা জি টাইপ করতেছি এখানে, এটাকে নিয়ে আসলাম আমি এই পর্যন্ত, এই সার্কেল পর্যন্ত। দেন এটাকে এখান থেকে মডিফাই করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, এটাকে একটু জুম করে নিব। আবার জুম টুলে ক্লিক করতেছি যে এখানে অ্যাডজাস্ট হলো কি না। তো এখানে দেখেন একটু আমাদের গ্যাপ আছে এখানে, আমি এটাকে ধরে সম্পূর্ণ এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, এবার অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে, ঠিক আছে।
এই অংশে ঠিক আছে, একটু জুম আউট করে নিচ্ছি। ধীরে ধীরে করবেন, আমি কিন্তু ধীরে ধীরে দেখাচ্ছি, কোনো জায়গায় কোনো স্কিপ করতেছি না। ভালো আউটপুট পেতে চাইলে অবশ্যই আপনাকে ধীরে ধীরে করতে হবে, সময় নিয়ে করতে হবে। তাড়াহুড়া করতে গেলে কিন্তু আপনারা ভালো আউটপুটটা পাবেন না। যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় একটু অ্যাডজাস্ট না হলে কিন্তু ডিজাইনটা আপনারা পারফেক্টলি ভাবে করতে পারবেন না। ওকে, আমি এটা নিলাম। ওকে, কন্ট্রোল 0 দিলাম। তাহলে দেখেন মোটামুটি আমাদের এখানে যে জি লেটারটা ছিল, জি লেটার কিন্তু টাইপ হয়ে গেছে। এবার আমাদের এস টাইপ করতে হবে। এস টাইপ করার জন্য আমরা প্রথমত যে এখান থেকে শুরু করে এই অংশটাকে একটা করে নেব এই পর্যন্ত। দেন এটাকে আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটাকে করে নিলাম। দেন এটাকে আমি একটু জুম করব আবার, কারণ জুম করে করে করবেন তাহলে হচ্ছে কোনো জায়গায় সারা গেলে সহজে বুঝতে পারবেন। আর জুম করে না কাজ করলে বুঝতে পারবেন যে কথা সারা যাচ্ছে নাকি। যেমন এখানে একটা অংশ সারা গেছে আমার, এখানে একটা অংশ সারা গেছে। বিশেষ করে যেখানে জয়েন আছে, জয়েনগুলোকে ভালো করে নেবেন, কারণ জয়েনিং পয়েন্টগুলোতে আমাদের একটু সারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন যে এখানে এই অংশটুকু, এখানে বেশি চলে গেল, কন্ট্রোল 0 দিলাম একবার, এখানে এই অংশটুকু, তারপর এখানে ঠিক আছে, এই যে এখানে এই পয়েন্টটা সারা গেছে, ঠিক আছে, এখানে আরেকটু সারা গেছে, এদিকে ঠিক আছে, এটা এই অংশটা সারা গেছে, এখানে ঠিক আছে। আবার কন্ট্রোল 0 দিলাম। এরপরে আমরা এখান থেকে শুরু করব। আচ্ছা, আমি এইখান থেকে শুরু করতেছি, এই জায়গা থেকে সুন্দর করে এটাকে নিয়ে আসব। অবশ্যই সার্কেলটার ভিতরে কিন্তু যাব, বাইরে কিন্তু যাব না। যে পয়েন্টগুলো আছে এটা যেন আমাদের এর মধ্যে যেন থাকে। ওকে, এটা এখানে জুম করে নিব। এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করে নিচ্ছি। এই যে পয়েন্টগুলো আছে এগুলো সুন্দর করে নিয়ে নেব। এটা এখানে নিয়ে নিলাম, এই জায়গায় নিয়ে নিচ্ছি। এই অংশটা এখানে আছে, এই অংশটুকু, এই অংশটুকু। আর আমার কিন্তু নতুন একটা গ্রাফিক্স ডিজাইন ব্যাচ চালু হয়ে গেছে। যারা আপনারা সেই ব্যাচে ভর্তি হতে চান আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। এখানে একটু বেশি দিয়ে দিলাম, কন্ট্রোল 0 দিয়ে, এতদূর নেব না, আমরা এটুকু নেব। যারা কোর্সে অ্যাডমিশন নিতে চান যোগাযোগ করতে পারেন। মাত্র 1500 টাকা কোর্স ফি, সেখানে আপনার গ্রাফিক্স ডিজাইন A to Z সকল বিষয় শিখতে পারবেন, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, একেবারে মার্কেট প্লেস পর্যন্ত। ঠিক আছে, তো এইটুকু ঠিক আছে আমাদের এখানে। তো দেরি না করে জয়েন হয়ে যেতে পারেন, আজকে ক্লাস আছে সেই ব্যাচের। যারা অ্যাডমিশন নিতে চান নিতে পারেন, যদি হাতে কলমে সব কিছু পারফেক্টলি শিখতে চান। এখানে এই অংশটুকু সারা গেছে, এখানে এই পয়েন্টটুকু সারা গেছে, এখানে ঠিক আছে, যে এইটা এখানে একটু আছে, ধরে নিলাম। ওকে, এই জায়গায় একটু আছে। ওকে, তো মোটামুটি আমার কাছে মনে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কন্ট্রোল 0 দিলাম। কন্ট্রোল 0 দেওয়ার পর বাইরে ক্লিক করব, তারপর এখান থেকে মেজে কন্ট্রোলে ক্লিক করে যে লাইনগুলো রয়েছে জাস্ট এই লাইনগুলোর উপর একটা ক্লিক করব। ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিব। ডিলিট করে দিলে দেখেন সম্পূর্ণটা ডিলিট হয়ে গেছে। দেন আমরা এই ডিজাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে স্টকটাকে তুলে দিব। স্টকটাকে তুলে দিলাম। দেন এটাকে সিলেক্ট করে প্রথমত আমি এই যে লাইনটা রয়েছে এটাকে সিলেক্ট করে প্রথমত আনগ্রুপ করে নিচ্ছি। দেন এই লাইনটাকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিয়ে একটা কপি করে নিচ্ছি, কপি করে বাইরে নিয়ে আসলাম অল্টার বাটন প্রেস করে, তারপর শিফট বাটন ধরে এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম। এরপর এটাকে আমি এই বরাবর নিয়ে আসছি, মাঝ বরাবর এটাকে এস আকৃতি আমাদের দিতে হবে। তো এটাকে আমি এখানে রাখতে পারি, এখানে রাখলে মনে হচ্ছে যে মাঝখানে হয়ে গেছে। তারপরে একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতো করে। দেন সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, এখান থেকে আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করে এটাকে অল্টার বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। দেন এখান থেকে এটাকে আমি একটা করে দিচ্ছি, তারপরে আবার অল্টার বাটন প্রেস করে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তাহলে দেখেন আমাদের এখানে জি এবং এস লেটার দুটো হয়ে গেছে। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করলাম, এরপর অল্টার এবং শিফট বাটন থেকে ছোটো করে নিলাম। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেটার ডিজাইনটা কিন্তু আমাদের সামনে হয়ে গেছে রেডি, যেটা আমরা তৈরি করলাম জি এবং এস লেটারের সমন্বয়ে, সেই ডিজাইনটা আমাদের রেডি হয়ে গেছে। এখন এটা জাস্ট প্রেজেন্টেশন করতে হবে। তো প্রেজেন্টেশন করার জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে কি আমরা মকআপের মধ্যে সেটা প্রেজেন্টেশন করব। তো অবশ্যই আপনার কাছে মকআপগুলো থাকতে হবে, যদি মকআপগুলো না থাকে তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন না, আপনারা গুগল থেকে মকআপগুলো কালেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমার যে মকআপটা রয়েছে আমি প্রথমত এখান থেকে এই ডিজাইনটাকে ডিলিট করে দিচ্ছি। দেখো আমি ডিলিট করে দিলাম, এটা সরি ডিলিট হবে না। এটাকে যদি আমি অফ করে রাখি, যদি কিবোর্ড থেকে কন্ট্রোল-H দিই তাহলে দেখবেন এখানে কিছু নেই, ফাঁকা একেবারে, ঠিক আছে। তো আমি এটাকে ক্লোজ করি, আমি এখানে আরেকবার ক্লিক করতেছি। এখন এই জায়গাতে আমি আমার ডিজাইনটা দিব। তো আমি এখান থেকে আমার এই ডিজাইনটাকে সিলেক্ট করে নিচ্ছি,
সিলেক্ট করে নিয়ে ড্র্যাগ করে ফটোশপের মধ্যে এখানে এনে ছেড়ে দিব। তারপর এটাকে একটু বড় করে দিচ্ছি, এটাকে এইভাবে বড় করে দিলাম, টিকমার্কটা দিয়ে দিচ্ছি। এটাকে সেন্টারে অ্যাডজাস্ট করে বসাচ্ছি আমি। কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন ক্লিক করলাম, হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টার ক্লিক করে দিচ্ছি, কন্ট্রোল এস দিলাম। এটা সেভ হচ্ছে, দেখতে পাচ্ছেন আপডেটিং স্মার্ট অবজেক্ট। এখন যদি এখানে ক্লিক করি তাহলে এখানে এই কালারটা কিন্তু চলে আসে। এটাতে যদি আপনি মাল্টিপল কালার বা কালার গ্রেডিং করেন, ধরেন আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতেছি, এই কালারটা দিচ্ছি, দিয়ে যদি ওকেতে ক্লিক করি, কন্ট্রোল এস যদি প্রেস করি তাহলে দেখবেন এই কালারটা কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে এই কালারটা এখানে চলে আসছে। তো এইভাবে আপনার সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু রেডি করে ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই ধরনের লোগোগুলো ডিজাইন করে ব্যবহার করব, তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কারো কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা বা প্রবলেম ফেস করে থাকেন, অবশ্যই সেটা আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে যে কীভাবে আপনার সেই জিনিসগুলো সমাধান করে দেওয়া যায়। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।